শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো আজকে সকাল সকাল আমি আলু ভাজা দিয়ে শুরু করছি। তো যাই হোক, আলু ভাজছি এই কারণেই, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম যে টিফিনটা বানিয়েই ফেলি, কারণ আজকের এক্সাম নেই, ছুটি। তো পড়তে বসে গেছে, তো আমি চটপট বানিয়ে ফেললাম একটু লুচি আলু ভাজা। তো ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ ওর ম্যাম চলে এসছে, দুজনকে খেতে দেবো। আর দুপুরবেলায় আজকের আমরা খিচুড়ি খাবো। খিচুড়িটা চালের নয়, এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। এই যে সব রকম নিয়ে কেটে কুটে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর দেখো, সয়াবিন এর সঙ্গে ছিল, সয়াবিনটা শেষ হয়ে গেছে, ওই জন্য পাউচ নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ কালারফুল বাঁধাকপি থেকে আরম্ভ করে কুমড়ো, মূলো, শিম, বিন, বিটরুট, মানে যত সবজি ছিল সব রকম সবজি একটু একটু করে কেটে নিয়েছি। তার কারণ খিচুড়িতে কি হয়, সব রকম সবজি থাকলে না একটা তার টেস্টে আলাদা হয়। আর এটাতে কোনো রকম আমিষ করব না, আমি নিরামিষই করব, নিরামিষই খিচুড়িটা বেশি ভালো লাগে। তো যাই হোক, ডালিয়াটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো এরপরে ডালটাও নিয়ে নিয়েছি ওর সমান সমান, আর টমেটো, আদা বাটা। তো আর একদিকে আমি কেটে নিয়েছিলাম বেগুন। বেগুন তো আমার ছেলে খাবে না, তো সেই কারণে বেগুন আমি খাবো। আর হচ্ছে ওর জন্য আলু ভাজা। তো এই হচ্ছে খিচুড়ির সাথে ভাজাভুজি। এর সাথে কোনো রকম ডিম ভাজাও খাবো না, ডিম ভাজাটা ঠিক ভালো লাগে না, মানে অনেকেরই ভালো লাগে, আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, চাপিয়েই দেবো সমস্ত কিছু। এদিকে হাঁড়িতে আমি চাপিয়ে দিয়েছি ডাল টাল ভেজে, যেরকমই সবজিটা তেলে ভেজে নিয়েছিলাম, নিয়েই আদা বাটা দিয়ে ওটাকে একটু জল দিয়ে সোয়াবিনটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি, কারণ কাঁচা সোয়াবিন আমি আলাদা করে ভিজিয়ে রাখিনি, একদম সাথে সাথেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ঢাকা দিয়েছি, ফুটে ওঠার আগে ওটা সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি বেগুনটা এর সাথে সাথে ভেজে নিলাম, কারণ আমি একটু বেলা করে খিচুড়িটা চাপিয়েছি, যাতে করে ও পড়ে উঠে স্নান টান করে খেতে বসে। তো সেই কারণে, সকাল সকাল খিচুড়িটা করলে কী হয়, ঠান্ডা হয়ে যায়, আর খাবার সময় গরম করলে কেমন একটা টেস্ট চলে আসে। সেই কারণে ভাবলাম যে না, একেবারেই বেলার দিকেই খিচুড়িটা বসাবো। আর দেখো কত সুন্দর খিচুড়িটা চলে এসছে। আর সত্যি কথা বলতে কি, আমি বেশিরভাগ চালের খিচুড়ি বানিয়েছি। তো এরকম ডালিয়ার খিচুড়িটা আমি নিজেই কনফিউজ ছিলাম যে কেমন হবে। তো এতদিন বানাইনি, হঠাৎ আমার মনে হলো যে না, একবার বানিয়ে তো দেখি। তো সেই কারণে ডালিয়াটা বানিয়েছি। আর সত্যি কথা, এর আগেও একবার বানিয়েছি, তো এত অপূর্ব টেস্ট হয়েছে কি বলবো। মানে যারা তোমরা খাও আর কি, তারা তোমরা খুব ভালো করেই জানো যে ডালিয়ার খিচুড়িটা কত সুন্দর খেতে লাগে। তো আমি করেছি, তো আমার নিজেকেই বিশ্বাস হচ্ছে না যে ডালিয়ার খিচুড়ি এত সুস্বাদু হয়। তো আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, তো ওকে দিয়েছিলাম একটু, ও একটু লেবু খায়, কিন্তু খিচুড়ির সাথে লেবু খাওয়া উচিত নয়, দিয়ে আবার তুলে নিয়েছিলাম। তো যাই হোক, দুপুরবেলাটা তো খুবই সুন্দর খেয়েছি। আর ওর একটা আবদার যে মা, অনেক দিন তো তুমি ঘরে বিরিয়ানি বানাচ্ছ, একদিন আর্সালানের বিরিয়ানি খাবো। তো ওর আবদারে আবার অর্ডার করলাম রাতের বেলা ডিনারের জন্য। তো যাই হোক, আজকের চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর্সালানের। আর আরসালানের বিরিয়ানি তো কোনো কথাই হবে না। তো যাই হোক, রাতের ডিনারটাও খুব ভালো হয়েছে, দুপুরের লাঞ্চটাও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়ার দিনটা গেছে, যাই বলো তাই বলো, দুর্দান্ত গেছে দিনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, গুড নাইট।